হাই, আশা করি সবাই ভালো আছো। আর আগের ভিডিওর পরে আবার আমাদের সাথে দেখা হচ্ছে। এভাবে প্রতিদিন কোনো না কোনো ভিডিওতে দেখা হবে। আর সাউন্ড নিয়ে একটু প্রবলেম ছিল, জানি না আবার নতুন করে সেই প্রবলেম রিজলভ হয়েছে কিনা, না একই প্রবলেম রয়ে গেছে জানি না। নেক্সট এই ভিডিওতে কিছুটা হলেও ক্লিয়ার হবে। আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন ফ্লাওয়ারিং প্ল্যান্ট শুরু করেছিলাম, সেটা তো চলছে। পাশাপাশি আমরা আরও একটা চ্যাপ্টার শুরু করলাম, হিউম্যান ফিজিওলজি। ওদিকে ক্লাস 12-এর একটা চ্যাপ্টার দিয়ে শুরু করলাম, এদিকে ক্লাস 11-এ হিউম্যান ফিজিওলজি দিয়ে শুরু করব। তো আমাদের প্রথম যে চ্যাপ্টার সেটা হচ্ছে ডাইজেশন এবং অ্যাবজর্পশন। তো যাই হোক, আশা করি সবাই ভালো আছো এবং সবার পড়াশোনা ঠিকঠাক চলছে। 2021-এর নিটের নোটিফিকেশন প্রায় আসতে চলবেই, অলরেডি কাউন্সিলিং চলছে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং হবে এবং খুব শীঘ্রই 2022-এর নিটের নোটিফিকেশন চলে আসবে। এক্সাম ডেটও খুব কাছাকাছি নিয়ে আসতে চলেছে। তো সুতরাং প্রিপারেশনটা ঠিকঠাক হতেই হবে। আর সঙ্গে থাকো, আমাদের সঙ্গে থাকো, আমরা তোমাদের সঙ্গে আছি। আমাদের ক্লাসগুলোর সাথে সাথে তোমাদের সাথে কথা হবে। ওকে, তোমাদের ফিডব্যাকগুলো কমেন্ট বক্সে জানিও, তাহলে আমরাও আমাদেরকে বেশ ইমপ্রুভ করতে পারবো। ওকে, থ্যাংক ইউ। আর কথা বাড়াবো না, এগিয়ে চলি। তো আমাদের সিএনসি প্ল্যাটফর্মে তোমরা যে কজন আছো আর সঙ্গে জুড়ে আছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের ছোট্ট ফ্যামিলির সঙ্গে জুড়ে আছো, থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আমাদের টপিক ডাইজেশন এবং অ্যাবজর্পশন। ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন। ওকে, কি চ্যাপ্টারটার হেডলাইন থেকে কিছু ইনফরমেশন তো আমাদেরকে দিতেই হবে, যেটা অ্যাজ ইউজুয়াল। দেখো, ডাইজেশন, আমাকে জানতে হবে ডাইজেশন কি এবং অ্যাবজর্পশন কি। ওকে, সিম্পলি ডাইজেশন কিছু নয়, আমরা যে খাবারগুলো খাই মুখ দিয়ে, সেই খাবারগুলো কিছু প্রসেসিং, সেই প্রসেসিংয়ে কি হয় সেটা আমাকে জানতে হবে। অবভিয়াসলি আমরা যে খাবারটা খাই কমপ্লেক্স ফুড, জটিল একটা খাবার খাই। যেমন একটা আপেলের টুকরো আমরা চিবিয়ে খেলাম, একটা রুটি খেলাম, ভাত খেলাম, অবভিয়াসলি সেগুলো কমপ্লেক্স ফুড। কমপ্লেক্স এই অর্থে যে সেই খাবারগুলো আমার যে ইন্টেস্টাইন আছে, সেই ইন্টেস্টাইনে অ্যাবজর্ব হতে পারে না। সেই খাবারগুলো ইন্টেস্টাইনে অ্যাবজর্ব হতে পারে না। তো আমাদের ডাইজেশনের মেইন টার্গেট হচ্ছে সেই নন অ্যাবজর্বেবল ফর্মে যে খাবারগুলো আমরা ইনটেক করছি, সেই খাবারগুলোকে অ্যাবজর্বেবল ফর্মে নিয়ে আসবো। তাহলে একটা বড় ফুড পার্টিকেল, তাকে ভেঙে আমি ছোট্ট ছোট্ট ফুড পার্টিকেলে কনভার্ট করব, যে ফুড পার্টিকেলগুলো আমার ইন্টেস্টাইন দিয়ে অ্যাবজর্ব করতে পারে। ইন্টেস্টাইন, এটা কি কমপ্লেক্স নন অ্যাবজর্বেবল ফর্ম। আর এটা সিম্পল অ্যাবজর্বেবল ফর্ম। আর এই কনভার্সনে কিছু এনজাইম এবং কিছু ফিজিক্যাল প্রসেস আছে যারা এই কনভার্সনে হেল্প করে। ঠিক আছে, ফিজিক্যাল প্রসেসের মধ্যে দাঁত যারা আমরা মানে ম্যাস্টিকেশনে হেল্প করে, খাবারগুলোকে টুকরো টুকরো করে ভেঙে দিতে সাহায্য করে। এরপরে কিছু ডাইজেস্টিভ এনজাইম আছে, তাদেরকে বলে হাইড্রোলাইটিক এনজাইম, যারা কি করে জল অ্যাড করার মাধ্যমে সেই ফুড পার্টিকেলগুলোকে ব্রেক করে, ভেঙে দেয়। ওকে, দিয়ে যে কমপ্লেক্স ফর্ম আছে তাকে সিম্পল ফর্মে কনভার্ট করে। কমপ্লেক্স নন অ্যাবজর্বেবল, যেটা শোষণযোগ্য নয় আমার ইন্টেস্টাইনে, সেগুলোকে শোষণযোগ্য ফর্মে কনভার্ট করে। এটা আমাদের ডাইজেশনের মেইন গোল। এবং অ্যাবজর্পশন মিন্স যে সিম্পল অ্যাবজর্বেবল ফর্মগুলো আমি কনভার্ট করলাম খাবার ফুড পার্টিকেলগুলোকে, তাকে অ্যাবজর্ব করে দেবো। কোথায়? ব্লাড স্ট্রিমে, থ্রু ডাইরেক্ট ব্লাড অথবা থ্রু ভেন, থ্রু লিম্ফ। ঠিক আছে, ব্লাডের থ্রুতে আর লিম্ফের থ্রুতে। অবভিয়াসলি ব্লাডের থ্রুতে যেটা অ্যাবজর্ব করি সেটা ভেনাস ব্লাডে আসে, ওটা আসবো সেই জায়গায়। ওকে, তাহলে এখানে কি আছে? হাইড্রোলাইটিক এনজাইমগুলো হেল্প করে। ওকে,
তাহলে একটা ফুড পার্টিকেল যেটা আমরাকে ইনটেক করেছি, তারা কি কি চেঞ্জেস এর মধ্যে দিয়ে যায়, কি কি স্টেপস এর মধ্যে দিয়ে যায়, ওকে, সেটা আমাকে জানতে হবে। ওকে, তাহলে আমাদের টোটাল ডাইজেস্টিভ সিস্টেমে, আমি এটা মুছে দিলাম, টোটাল ডাইজেস্টিভ সিস্টেমে কি কি স্টেপস আছে কোন ফুড পার্টিকেলকে নিয়ে, ঠিক আছে, স্টেপস অফ ডাইজেশন। First of all, ingestion, that means খাওয়া খাদ্য গ্রহণ, ঠিক আছে, intake of food, second digestion, এই ডাইজেশনের ডিফারেন্ট প্রসেস গুলো আমরা দেখব, ঠিক আছে। Digestion means breakdown of food into smaller absorbable fragments. Okay, then absorption of digested food, then assimilation means বলছি ঠিক আছে। দেখো, ডাইজেশন করার পরে যে খাবার পার্টিকেল গুলো রয়ে গেল সেগুলোকে আমি অ্যাবজর্ব করব, সেই ডাইজেস্টেড ফুড পার্টিকেল গুলোকে আমি অ্যাবজর্ব করব, এবং অ্যাবজর্ব করে যে ব্লাড স্ট্রিমে নিয়ে আসলাম যে খাবারগুলোকে, সেগুলো আমরা সেলের পার্ট হিসেবে সেলের মধ্যে ইনক্লুড করব, এটাকে বলি আমরা বাংলায় আত্তীকরণ, ঠিক আছে। দ্যাট মিন্স অ্যাসিমিলেশন অফ দ্য অ্যাবজর্বড ফুড, যে ফুড পার্টিকেল গুলোকে আমরা অ্যাবজর্ব করলাম ইন্টেস্টাইন দিয়ে, সেই অ্যাবজর্ব ফুড পার্টিকেল গুলোকে অ্যাসিমিলেট করব সেলে। ওকে, দেন কি করব, যে ফুড পার্টিকেল গুলোকে আমরা অ্যাবজর্ব করতে পারলাম তাদেরকে অ্যাবজর্ব করে নিলাম, কিন্তু কিছু কিছু পার্টিকেল, কিছু কিছু পোরশন থাকবে যাদেরকে আমরা অ্যাবজর্ব করতে পারি না, সেই নন অ্যাবজর্বেবল ফর্মগুলো, ঠিক আছে, সেগুলো ডাইজেস্টিভ ওয়েস্ট মেটেরিয়াল, সেগুলো কি করব, এলিমিনেট করব, ঠিক আছে। ফিফথ, এলিমিনেশন অফ or egestion of digestive waste. or যেটাকে আমরা স্টুল বলে জানি, ডাইজেস্টিভ ওয়েস্টকে আমরা স্টুল বলে জানি, ঠিক আছে। এবার আমার প্রশ্ন হচ্ছে, যদি স্টুল বা মল ডাইজেস্টিভ ওয়েস্ট মেটেরিয়াল হয়, তাহলে আমার প্রশ্ন হচ্ছে ইউরিন কি, মূত্র কি? এই প্রশ্নটা যদি ভিডিও দেখো ঠিকঠাক করে, যদি প্রশ্নটা তুমি শুনে থাকো আমার ভিডিওতে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে, ঠিক আছে, যে ডাইজেস্টিভ ওয়েস্ট মেটেরিয়ালকে যদি স্টুল বলি, পায়খানা বলি, মল বলি, তাহলে ইউরিন বা মূত্রকে আমরা কি ধরনের ওয়েস্ট মেটেরিয়াল বলবো? ওকে, এইগুলো গেল আমরা স্টেপস অফ ডাইজেশন। ইনজেকশন, খাবার গ্রহণ করা; ডাইজেশন, এই যে খাবারটা গ্রহণ করলাম তাকে ব্রেকডাউন করবো ছোট ছোট ফ্র্যাগমেন্টসে, যাতে আমরা অ্যাবজর্ব করতে পারি। দেন অ্যাবজর্পশন অফ দ্য ডাইজেস্টেড ফুড, যে ফুড পার্টিকেলটাকে ডাইজেস্ট করলাম তাকে অ্যাবজর্ব করব, যাদেরকে আমরা অ্যাবজর্ব করলাম তাদেরকে সেলের পার্ট বানাবো, অ্যাসিমিলেশন। ওকে, দেন যাদেরকে আমরা অ্যাবজর্ব করতে পারলাম না, যারা ইন্টেস্টাইনে রয়ে গেছে, নন অ্যাবজর্বেবল ফর্ম, তাদেরকে কি করব, এলিমিনেট করব। ওকে, এবারে যে ফুড পার্টিকেলগুলোকে আমরা ডাইজেশন করব তাদের সম্পর্কে একটু জানতে হবে, ঠিক আছে। দেখো, আমরা যে খাবারগুলো খাই সেগুলো দু ধরনের হয়, একটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস, ঠিক আছে, একটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস, একটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস। তাহলে যে যে খাবারগুলো আমরা খাচ্ছি তাদেরকে দুটো স্টেপে
দুটো ভাগে ভাগ করতে পারি, তাদেরকে কি বলবো? ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর মাইক্রোনিউট্রিয়েন্টস। আর মাইক্রোনিউট্রিয়েন্টস যারা বডিতে মেজরিটি পরিমাণে লাগে, যারা এনার্জি প্রোডাকশনে এবং বডি ফরমেশনে হেল্প করে, ঠিক আছে? সেই ফুড পার্টিকেল গুলো কারা? তারা হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এবং নিউক্লিক অ্যাসিড। ওকে, আর যারা মাইনর অ্যামাউন্টে লাগে, যারা বডি ডিফেন্সে হেল্প করে এবং বডির স্ট্রেংথে হেল্প করে, স্ট্রেংথ প্রোডাকশনে, ঠিক আছে, তাদেরকে বলি আমরা মাইক্রোনিউট্রিয়েন্টস। তাদের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ভিটামিনস, ঠিক আছে, মিনারেলস অ্যান্ড ওয়াটার। ওকে, তাহলে যেটা মেইন আমাদের ফুড পার্টিকেলের যেটা খাদ্য, যে ফুড সাপ্লিমেন্ট, সেই ফুড সাপ্লিমেন্টের মেজরিটি কি থাকে, যেটা বডি ফরমেশনে এবং এনার্জি প্রোডাকশনে হেল্প করে, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এবং নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? এবং মাইক্রোনিউট্রিয়েন্টস হচ্ছে ভিটামিন, মিনারেলস এবং জল। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, আমাদের গোটা ডাইজেস্টিভ সিস্টেম যাদেরকে ব্রেকডাউন করতে ইনভলভড আছে, সেই ডাইজেস্টিভ সিস্টেম শুধুমাত্র ম্যাক্রোনিউট্রিয়েন্টসকে ডাইজেস্ট করে। ডাইজেস্ট অর সিম্পল ফর্মে যে কনভার্সন, ঠিক আছে, সেটা একমাত্র এই ম্যাক্রোনিউট্রিয়েন্টসদের জন্যই। ওকে, দ্যাট মিন্স, ঠিক আছে, digestive system is involved for these nutrients. Okay, vitamins, minerals and water, they do not need any alteration to be absorbed. শোষণ হতে গেলে এই মাইক্রোনিউট্রিয়েন্টস গুলোর কোনো অল্টারেশন দরকার হয় না। এরা যে ফর্মে আমরা ইনজেস্ট করি, যে ফর্মে আমরা খাই, সেই ফর্মেই অ্যাবজর্ব হতে পারে। ওকে, তাই ডাইজেস্টিভ সিস্টেম আমাদের হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এবং নিউক্লিক অ্যাসিডদের জন্য। ওকে, আমরা মেইন ডাইজেস্টিভ সিস্টেমে ঢোকার আগে, মেইন ডাইজেস্টিভ সিস্টেমে যাওয়ার আগে আমরা দেখে নেব যে কার্বোহাইড্রেটটাকে আমি কনভার্ট করে কোথায় নিয়ে যেতে চাই, প্রোটিনটাকে ভেঙে আমি কি পেতে চাই, ফ্যাটটাকে ভেঙে কি পেতে চাই, এবং নিউক্লিক অ্যাসিডটাকে ভেঙে কি পেতে চাই। ওকে, আমি বুঝলাম। ওকে, এবার আমরা যদি কার্বোহাইড্রেটকে ইনটেক করি, খাদ্যবস্তু হিসেবে, ফুড পার্টিকেল হিসেবে যদি আমরা কার্বোহাইড্রেটকে ইনজেস্ট করি, ম্যাক্সিমাম কার্বোহাইড্রেট কোন ফর্মে আমরা অ্যাবজর্ব করি? পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড ফর্মে আমরা অ্যাবজর্ব করি। এই পলিস্যাকারাইডকে কি করা হয়? ফার্স্টে ডাইস্যাকারাইড, দেন মনোস্যাকারাইডে কনভার্ট করা হয়। ওকে, দেন प्रोटीन फास्ट पेप्टोन और प्रोटियोजेज है, कन्वर्ट करा है, देन डाइपेप्टाइड, देन अमाइनो एसिड। अमाइनो एसिड से कन्वर्ट करा है। ओके, फैट की दिए तैरी ग्लिसरल एवं फैटी एसिड की करा है प्रथमे फैट और ट्राइग्लिसराइड ताकि डाइग्लिसराइड और मोनोग्लिसराइड
এটাতে কনভার্ট করা হয়, তারপরে কি করা হয়, গ্লিসেরল প্লাস ফ্যাটি অ্যাসিডে কনভার্ট করা হয়। ওকে, আর নিউক্লিক অ্যাসিড আমরা জানি নিউক্লিক অ্যাসিড হচ্ছে পলিমার অফ নিউক্লিওটাইড, দ্যাট মিন্স পলিনিউক্লিওটাইড চেনকে আমরা নিউক্লিক অ্যাসিড বলি। সেই নিউক্লিক অ্যাসিডগুলো যখন ব্রেকডাউন হয় প্রথমে তৈরি করে নিউক্লিওটাইড, দেন নিউক্লিওসাইড, দেন সুগার and nitrogenous base। আমার পুরো ডাইজেশন অ্যাবজর্পশন চ্যাপ্টারের যে ডাইজেশনের যে টার্গেট সেটা হচ্ছে এই ম্যাক্রোনিউট্রিয়েন্ট গুলোকে আমার স্টার্টিং পয়েন্ট থেকে এই ফাইনাল পয়েন্টে কনভার্ট করানো। ওকে, এবারে এই ডাইজেশন কমপ্লেক্স ফর্ম থেকে সিম্পল ফর্মে কনভার্ট করা, এটা হয় আমাদের যদি হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমের কথা বলি তাহলে মুখ থেকে পায়ু পর্যন্ত, ওরাল ক্যাভিটি বা মাউথ ওপেনিং থেকে অ্যানাস পর্যন্ত একটা ক্যানাল আছে, ঠিক আছে, সেখানে এই ডাইজেশনটা কমপ্লিট হয়। এখন ডাইজেশন যেখানে কমপ্লিট হয় সেটাকে কি বলবো, ডাইজেস্টিভ ক্যানাল অবভিয়াসলি। যেখানে ডাইজেশনটা আমাদের কমপ্লিট হয় সেটা হচ্ছে ডাইজেস্টিভ ক্যানাল বা এলিমেন্টারি ক্যানাল, ওকে, বা গাট। গোটা ডাইজেশন কি হয়, আমাদের এলিমেন্টারি ক্যানালের মধ্যে হয়, এবং এই ডাইজেশনে হেল্প করে একটা হচ্ছে ফিজিক্যাল প্রসেস, একটা হচ্ছে কেমিক্যাল প্রসেস, বায়োকেমিক্যাল প্রসেস। যেহেতু বায়োলজিক্যাল সিস্টেমে কেমিক্যাল প্রসেসগুলো কমপ্লিট হয়, এক্সিকিউট হয়, সেই জন্য বলবো বায়োকেমিক্যাল প্রসেস। প্রথমটা হচ্ছে ফিজিক্যাল প্রসেস, ম্যাস্টিকেশন, দাঁত দিয়ে চিবিয়ে আমরা ছোট ছোট টুকরে পরিণত করি, তারপরে গিলে নিই, এবং সেখান থেকে শুরু হয় আমাদের কেমিক্যাল প্রসেস। ওকে, তাহলে আমরা দেখব এই গোটা ডাইজেস্টিভ সিস্টেম কিভাবে কি কি কম্পোনেন্ট নিয়ে বিল্ড করেছে। ওকে, তাহলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম কি আছে, একটা হচ্ছে ডাইজেস্টিভ ক্যানাল বা এলিমেন্টারি ক্যানাল, और ওকে, আর কি ডাইজেস্টিভ গ্ল্যান্ড। এই ডাইজেস্টিভ গ্ল্যান্ড থেকে কি করে, ডাইজেস্টিভ এনজাইম সিক্রেট করে। ওকে, এবার আমরা একটা সময় দেখব ডাইজেস্টিভ ক্যানালের কি কি পার্ট। প্রথমে আছে মাউথের পরে মাউথ বা মুখ, মাউথের পরে ইসোফেগাস, then stomach, then small intestine, then large intestine, এই স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইনেরও কিছু কিছু ভাগ থাকবে, আমরা যখন তাদেরকে ইন্ডিভিজুয়ালি জানবো তখন সেগুলো বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। দেন রেকটাম এন্ড অ্যানাল ক্যানাল। ওকে, এবার ডাইজেস্টিভ গ্ল্যান্ডস এ দেখি, যদি যে গ্ল্যান্ডস গুলো ডাইজেস্টিভ এনজাইম সিক্রেট করে, এনজাইমের সাথে অ্যাসোসিয়েটেড সিক্রেশনস গুলো যেগুলো ডাইজেশনে হেল্প করে, ঠিক আছে। প্রথম হচ্ছে সালাইভারি গ্ল্যান্ড, তিনটে সালাইভারি গ্ল্যান্ডস আছে, আমরা জানবো একটা একটা করে যখন গ্ল্যান্ডস গুলো পড়বো। ওকে, সেকেন্ড হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড মিন্স যেগুলো স্টোমাকের ওয়ালে, স্টোমাকের যে মাসল লেয়ার গুলো আছে সেই লেয়ারে কিছু গ্ল্যান্ডস থাকে যারা কিছু এনজাইম, কিছু হরমোন সিক্রেট করে, তাদেরকে বলি গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস। এরা কি করে, ডাইজেশনে হেল্প করে।
3 লিভার, 4 প্যানক্রিয়াস এবং লাস্ট অফ অল ইন্টেস্টিনাল গ্ল্যান্ড। ওকে, আমরা সেগুলো ডিটেইলসে জানবো। এই হচ্ছে আমার কম্পোনেন্ট অফ দ্য ডাইজেস্টিভ সিস্টেম। এবারে আমরা ডাইজেস্টিভ ক্যানাল বা এলিমেন্টারি ক্যানাল অর গাট এর সম্পর্কে বিস্তারিত একটু জানবো। গাট। ওকে, আমরা মাউথ ওপেনিং দিয়ে শুরু করব এবং এবং রেকটাম পর্যন্ত তার স্ট্রাকচারগুলো একটু জানার চেষ্টা করব। ওকে ওকে